সো বাসফাইল বেসিক্যালি ইউএস বেসড, আমরা কম্পিটিটর অ্যানালাইসিসে সবচেয়ে বেশি ইউজ করতে পারি, এবং এই টুলটা দিয়ে কম্পিটিটর অ্যানালাইসিস অনেক চমৎকার করা যায়। কারণ এটার মেইন কাজ হচ্ছে তুমি যে কোনো কোম্পানির নাম দিয়ে সার্চ করার পর সেই কোম্পানির ডিটেল অ্যানালাইসিস পাবা। ডিটেল অ্যানালাইসিস বলতে আমরা একটা কোম্পানির গ্রোথ থেকে শুরু করে এমপ্লয়ি কোন সালে কতজন ছিল, কতজন মেল কতজন ফিমেল, কোম্পানির ফাইন্যান্স ডাটা, প্রফিট ডাটা, এরকম অনেক ডাটা পাবা, এবং সাথে কিছু কম্পিটিটর লিস্ট পাবা। কম্পিটিটর লিস্টের মাধ্যমে তুমি এটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিসের মাধ্যমে তুমি একটা মানে শিট বানাবা শেষ, মানে সোজা কথা আমরা কম্পিটিটর অ্যানালাইসিসের উপর একটা গিগ বা সার্ভিস দিতে পারি। সো আগে দেখি এটা কিভাবে ইউজ করতে হয়। সবার প্রথমে বাস ফাইলে যাওয়ার জন্য তোমাকে ভিপিএন ইউজ করতে হবে, ঠিক আছে? ভিপিএন ইউজ করবা, ভিপিএন ইউজ করে গো টু বাস ফাইল, ব্রাউজার ভিপিএন আছে, ভিপিএন ইউজ করো। এবার সার্চ উইথ ডিজায়ার কোম্পানি নেম। আচ্ছা, সো সবার প্রথমে আসো আমরা বাস ফাইলে গেলাম, হ্যাঁ, busfile.com, আমি ভিপিএন ইউজ করলাম, ভিপিএন ইউজ করার পর busfile.com এ চলে গেলাম, ঠিক আছে? তো অবশ্যই ভিপিএন থাকতে হবে, নাহলে কাজ করবে না, ঠিক আছে? বাস ফাইল যাওয়ার পরে তুমি বাস ফাইল বেসিক যেটা আছে ওখানে যাবে। আচ্ছা, এখন এখানে মানে যে কোনো একটা কোম্পানির নাম দিবা। এখন কোনটা ইউজ করব? হ্যাঁ, ভিপিএন, ব্রাউজার ভিপিএনটা ইউজ করো, ব্রাউজার ভিপিএনটা ভালো। পেড নিতে হবে? পেড লাগবে না, ফ্রি। এমনিতে ভাই পেড ভিপিএন এর জন্য আমরা যদি ইউজ করতে চাই কোনটা ইউজ করলে ভালো হবে? মানে অনেক ক্ষেত্রে তো ইউজ করতে হয়। আচ্ছা, আমি একটু মানে দেখে জানি, হ্যাঁ, আমি ফ্রি দিয়ে কাজ করছি, পেইড লাগে নেই, বাট অনেক সময় লাগতে পারে, সিপি এর কাজ অনেক সময় লাগে, আমি একটু মানে জেনে জানাই, ঠিক আছে? আচ্ছা, সো বাস ফাইল বেসিকে গেলাম। এবার দেখো আমি সার্চ করব ডিজায়ার্ড কোম্পানির নাম। আচ্ছা, ধরা যাক আমার ক্লায়েন্ট একটা কোম্পানির নাম দিয়ে আমাকে বলছে এই কোম্পানিটার কম্পিটিটর অ্যানালাইসিস করে দাও আমাকে। আচ্ছা, সো কম্পিটিটর অ্যানালাইসিসটা কেমন হয় আসো আমরা দেখি। সবার প্রথমে একটা আমাদের drive.google.com একটা গুগল শিট তৈরি করতেছি। মিনওয়াইল আমরা কোম্পানির নামটাতে সার্চ করে ফেলি। আচ্ছা, সো কোম্পানিটা কোন জায়গায়, এটা খেয়াল করে নিবা। একই কোম্পানির অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে, বা একই নামে অনেক দেশে অনেক কোম্পানি থাকতে পারে। যেমন আমি এখন ফেসবুক বাংলাদেশ নামে একটা কোম্পানি করলে আমাকে কিন্তু ফেসবুক মানে ক্লেম করতে পারবে না, কারণ আমি নামটা চেঞ্জ করছি বাংলাদেশ। তো এই জন্য ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিবা, যেমন এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির মধ্যে এই কোম্পানিটা, তো আমি এখানে খুব ভালো করে দেখে নিব সার্চ করার সময় যে এটা নিউ ইয়র্ক সিটির কিনা, কারণ এখানে নাম চেঞ্জ হয়ে গেলে কিন্তু অনেক ঝামেলা হবে, ঠিক আছে? এখানে সার্চ করার সময় দেখে নিবা, সার্চের ড্রপ ডাউনে অনেকগুলো অপশন আসবে, এখানে মনে করো এই যে নিউ ইয়র্ক সিটি, ঠিক আছে? তাহলে ঠিক আছে, দেখো নাম কত সুন্দর চেঞ্জ। একই জায়গায় আরেকটা কোম্পানি আছে পার্টনার্স 2, আবার ওকে দেখছো পাবলিশার্স, কাছাকাছি নাম সব, ওকে। তো আমি আমার ডিজায়ার্ড কোম্পানিটাতে ক্লিক করলাম। আচ্ছা, তো এখন আমরা সার্চ করার পর আমরা সবার প্রথমে ডিটেল কোম্পানি ইনফরমেশন গুলো দেখব। ডিটেল কোম্পানি ইনফরমেশন কি কি থাকবে? সবার প্রথমে এই কোম্পানিটা একটু জুম করতেছি, কোম্পানিটার নাম, কোম্পানিটার লোকেশন, কোম্পানিটার মানে অ্যাড্রেস দেওয়া আছে, মানে হেডকোয়ার্টার। আচ্ছা, এছাড়াও কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ যে কোনো একজন সেলস রিপ্রেজেন্টেটিভ বা যে কোনো একজন রিপ্রেজেন্টেটিভের নাম্বার দেওয়া হয়েছে যার সাথে আসলে আমরা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবো, এবং এটা হচ্ছে ডাইরেক্ট ডায়াল। আচ্ছা, সো ডাইরেক্ট ডায়াল মানে এটাতে ডাইরেক্ট আমি ফোন দিলে ফোন কেউ না কেউ রিসিভ করবে, ওয়েবসাইট পাইলাম, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও হাতের বাম দিকে একটু দেখো, বাম দিকে আমাদের ছোট ছোট, আচ্ছা, এই যে বিজনেস ডেসক্রিপশন, ঠিক আছে? অর্থাৎ এই কোম্পানিটার কবে শুরু করছে, কত বছর ধরে কাজ করতেছে, কত মিলিয়ন অ্যানুয়াল রেভিনিউ আছে, কতজন পিপল কাজ করতেছে। আচ্ছা, তারপর হচ্ছে কোম্পানির সেক্টর কোনটা, ক্যাটাগরি কোনটা, ইন্ডাস্ট্রি কি, এসআইসি কোড কি, এটা হচ্ছে বিজনেস করার জন্য ইউএস এর একটা এসআইসি কোড থাকে 3 নম্বরের মতো এরকম। আচ্ছা, তারপর হচ্ছে কোড, তারপর হচ্ছে কবে ফাউন্ড হয়েছে, তারপর হচ্ছে ওরা কি কি ধরনের কাজ করতেছে, ম্যানুফ্যাকচারিং, ইম্পোর্টিং, এক্সপোর্টিং করতেছে, অ্যানুয়াল রেভিনিউ, এমপ্লয়ি কত, 10 জন আপাতত, ঠিক আছে? আচ্ছা, নিচের দিকে দেখবাম ওদের মানে লার্জার ম্যাপে যদি দেখো, এখানে দেখবা ওদের যে কটা ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চের হেডকোয়ার্টার দেখাবে, সবগুলো ব্রাঞ্চের লোকেশন গুলো গুগল ম্যাপে পিন করে দেখাবে। সেটা আসতে থাক।
আচ্ছা, তারপর দেখো ওদের পপুলেশন কতজন, হ্যাঁ মানে পপুলেশন কত, মিডল এজের কত, মানে 45 এজের মধ্যে বেশি, ফিমেল এত পার্সেন্ট, মেল এত পার্সেন্ট, ঠিক আছে, তার মানে একদম পুরো ডিটেইল আমি মানে জানতে পারতেছি কোম্পানির সম্পর্কে। নিচের দিকে কোম্পানির ইয়ারলি গ্রোথ দেওয়া আছে, ইয়ারলি গ্রোথ মানে 2009 তাদের গ্রোথ কেমন ছিল, এমপ্লয়ি গ্রোথ আর কি, হ্যাঁ এখানে 10 জন এমপ্লয়ি, ওরা কিন্তু সবসময় 10 জন এমপ্লয়ি নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, আচ্ছা, এই হলো আমাদের একটা অ্যানালাইসিস। এখন এখানে আমরা আসলে কোম্পানির ডাটা পাচ্ছি। আচ্ছা, এইবার এই জিনিসটাই ক্লায়েন্ট তোমাকে বলবে, ক্লায়েন্ট তো আর কম্পিটিটর চিনে না, ও বলবে আমি একটা কোম্পানির নাম দিছি, তুমি আমাকে এখন কম্পিটিটর অ্যানালিসিস করে দাও, বা ওই কোম্পানির কম্পিটিটর যারা আছে তাদের কি অবস্থা জানতে চাচ্ছে। মনে করো সোজা কথা, আমি কেউ একটা বিজনেস করতে নামতেছে, তার পছন্দের কোম্পানি হচ্ছে এটা, তো আমি একটা বিজনেস করবো, এই কোম্পানি থেকে টেক্কা দিতেই হবে, এটার সাথে সাথে অন্যান্য যে কোম্পানিগুলো আছে তাদের কতজন এমপ্লয়ি আছে একটু দেখতে চাই, তাদের রেভিনিউ কেমন হচ্ছে, তাদের আর্নিং কেমন হচ্ছে, এই জিনিসটা কম্পিটিটর অ্যানালাইসিস। এবং ফাইবারে এটা সার্ভিস নাই বললেই চলে, তো গিগ খুললে মোটামুটি ভালো করতে পারবা, বাট আপওয়ার্কে এটার অনেক কাজ আছে। আচ্ছা, সো কম্পিউটার অ্যানালাইসিসে সবার প্রথমে কি থাকতে পারে, ভিপিএন ইউজ করার কারণে নেট একটু ঝামেলা করছে, ভিপিএনটা অফ করে দিব না। আচ্ছা, আমি ডাটা বুঝে গেছি কিভাবে ডাটা বের করতে হয় একটা কোম্পানি, আমি যা যা বলছি সব এখানে দেখাইছি। এখন আমরা কম্পিউটার অ্যানালিসিসের জন্য একইভাবে বাস ফাইল দিয়ে আমি আমার ডিজায়ার্ড কোম্পানি দিয়ে সার্চ করব, সমস্ত কম্পিটিটর গুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাবে ওপেন করব, ট্যাবে ওপেন করার পর আমি তাদের সমস্ত ইনফরমেশন গুলো একটা শিটে উঠাবো। এখন ক্লায়েন্ট হয়তো বলতেও পারবে না তোমাকে যে ওর কি কি ডাটা লাগবে বা তুমি কি কি ডাটা দিতে পারবা। সো কম্পিউটার অ্যানালিসিস এর গিগের মধ্যে তোমরা বা সার্ভিস যেটা দিবা সেখানে খুব সুন্দরভাবে এখানে যা যা পাচ্ছ, কন্ট্যাক্ট ডিটেল, ফোন নাম্বার, ওয়েবসাইট, তারপর হচ্ছে কোম্পানির সেক্টর কি, ক্যাটাগরি কি, ইন্ডাস্ট্রি কি, এসএসসি নাম্বার, এই নাম্বারগুলো ফাউন্ডেড কবে, তারপর হচ্ছে তারা কি কি কাজ করে, তাদের এমপ্লয়ি কতজন, তাদের রেভিনিউ কতজন, তারপর তাদের মানে ইয়ারলি গ্রোথ কেমন এমপ্লয়ীদের, এরকম ডাটাগুলো আমি দিতে পারবো, এটা ক্লায়েন্টকে তোমরা সুন্দরভাবে লিখে দিতে পারো। আচ্ছা, হাতের ডান দিকে দেখো আমি এই শীটের মধ্যে দেখিয়ে দিয়েছি, আমরা যখন সার্চ করবো হাতের ডান দিকে নিচের দিকে এরকম আমরা সিমিলার কোম্পানির নিয়ার বাই, অর্থাৎ আশেপাশে যে সমস্ত সিমিলার কোম্পানিগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। প্রথমটা তো আমরা যেটা আছে সেটাই, তাই না? এরপরে আমি মনে করো 3টা কোম্পানির ওকে 3টা কম্পিটিটর অ্যানালিসিস ডাটা দিব, 1টা 2টা 3টা। তো আমি 3টা ট্যাবে 3টা ডাটা ওপেন করে ফেলছি, ডাটাটা ওপেন হয়ে গেলে আমরা ভিপিএনটা অফ করে দিতে পারি। ভিপিএন এর জন্য লোড অনেক খারাপ হচ্ছে। ওকে, এবার চলে আসছে। মিনওয়াইল আমরা মনে করো কম্পিউটার অ্যানালিসিস। আচ্ছা, ফার্স্টে হচ্ছে কোম্পানির নাম, তারপর হচ্ছে আমরা আসলে দেখি কি কি ডাটা পেতে পারি। কোম্পানির নাম, আমাদের 3টা কোম্পানি, প্রথম কোম্পানি আমরা যেটা সার্চ করলাম এটা করলাম, সেকেন্ড কোম্পানি হচ্ছে এটা, নিয়ারেস্ট কম্পিটিটর, সিরিয়াল ওয়াইজ নিবা তাইলে নিয়ারেস্ট কম্পিটিটর পাবা। দেখো আমরা যখন এইটাতে যাচ্ছি, এখানে সার্চে মানে এটা কিন্তু সেকেন্ড কোম্পানিটা, সেকেন্ড কোম্পানির কম্পিটিটর কিন্তু আমরা প্রথমে যেটা বাইর করছি ওটাই দেখাচ্ছে, তার মানে সবচেয়ে এই কোম্পানিটার সবচেয়ে টপ কম্পিটিটর হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। সো তুমি টপ গুলাই নিবা সবসময়, প্রথম 3টা 4টা এরকম নিবা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোম্পানি। আর থার্ড কোম্পানি হচ্ছে থার্ড কোম্পানি হচ্ছে এটা। আচ্ছা, সো কম্পিউটার অ্যানালাইসিস একটা ডাটাবেস তোমরা তৈরি করে নিবা, আমার কাছে কোনো ডাটাবেস তৈরি করা নাই, আমি লিড ফাইন্ডিং এর অনেক ডাটা দিছি তোমাকে, এটা তোমরা নিজেরা তৈরি করে নিবা, এটা নতুন ওয়ার্ক। হ্যাঁ, আচ্ছা, এরপর কোম্পানিটার আমরা যেহেতু কোম্পানি পেয়েছি, কোম্পানির অ্যাড্রেসটাকে ভাগ করে ফেলবো, কোম্পানি অ্যাড্রেসটা আপাতত এভাবে বসাই, এভাবে বসাই, পরে আমাদের লাগবে আমরা জিপ টিপ এগুলো ভাগ করে নিব। সেকেন্ড কোম্পানি, এটা হচ্ছে তার অ্যাড্রেস, সিমিলারলি থার্ড কোম্পানির অ্যাড্রেস বসাবো। আচ্ছা, সো বাস ফাইলের সুবিধা হচ্ছে প্রত্যেকটা কোম্পানি একদম ডাইরেক্ট একটা কন্ট্যাক্ট ডিটেল পাবা, ঠিক আছে, কন্ট্যাক্ট করতে পারবে এরকম ডিটেল, কিন্তু সে নির্দিষ্ট আমরা যেরকম ডাইরেক্টর খুঁজি ওরকম না, ও হচ্ছে জাস্ট কন্ট্যাক্ট ডিটেল, তোমাকে কোম্পানির সাথে কানেক্ট করে দিবে। শুনতেছো সবাই? হ্যালো? আচ্ছা, কন্ট্যাক্ট পিপলের ফোন নাম্বার, এটাকে ডাইরেক্ট ডায়াল করে, ঠিক আছে, ফোন নাম্বার না, ডাইরেক্ট ডায়াল, ডাইরেক্ট ডায়াল মানে তাকে ডাইরেক্টলি রিচ করা যাবে। টাইটেলের দরকার নাই, কারণ
টাইটেল দেখলে অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে আমি তো জেনারেল পার্টনার চাচ্ছি না, আমি তো ডাইরেক্টর চাচ্ছি, এরকম। সো এটা কন্ট্যাক্ট পিপল, ঠিক আছে? যখনই দেখবা তোমার টাইটেলে এক্সাক্ট টাইটেল ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটা দিতে পারছো না, তখন তুমি কন্ট্যাক্ট ডিটেল দিয়ে দিবা, তাইলে এই কাজ শেষ হবে, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড কন্ট্যাক্ট নাম্বার। ডান, দুটো ডাইরেক্ট ডায়াল পাইছি। ডাইরেক্ট ডায়ালের পর ওয়েবসাইট আমাদের আছে। আচ্ছা, এই কম্পিউটার অ্যানালাইসিসের চাহিদা অনেক বেশি, লিড ফাইন্ডিং থেকেও কম্পিউটার অ্যানালাইসিসের চাহিদা বেশি, কারণ বুঝতে পারতেছো এই দুটা কম্পিটিটর দুটা পাশাপাশি বিজনেস করতেছে অনেক বছর ধরে। সো এ কোথায় আছে, এ কোথায় আছে, ওর সাথে যদি আমার মানে ধরো আমার কোনো একটা বিজনেস প্ল্যান আছে, বা এই দুটা কোম্পানিকে বা এই সমস্ত সিমিলার কোম্পানিকে আমি একটা সার্ভিস দিতে চাচ্ছি। মনে করো ওরা হচ্ছে তোমার ম্যানুফ্যাকচারিং এ কাজ করে, ম্যানুফ্যাকচারিং এ আমার একটা সফটওয়্যার আছে, আমি সফটওয়্যারটা মার্কেটিং করতে চাচ্ছি। সো কার কেমন রেভিনিউ সেটা দেখবো, রেভিনিউ যদি ভালো হয় তাহলে নক করবো, কারণ আমার সফটওয়্যারটার দাম অনেক লাগবে। তারপর কি আছে ওয়েবসাইটের পর আমাদের সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা কোন সেক্টরে কাজ করতেছে এবং এটার ক্যাটাগরি কি। ক্যাটাগরি হচ্ছে ইনভেস্টি সেক্টর হচ্ছে হোল্ডিং, এটা হচ্ছে সেক্টর, ক্যাটাগরি ইন্ডাস্ট্রি। আমরা আপাতত ইন্ডাস্ট্রিটা নিচ্ছি শুধু। দুটোই ভেঞ্চার ক্যাপিটাল। আচ্ছা, ডাটাগুলোকে তোমরা এরকম করে করে ফেলবা, ফোল্ড করে ফেলবা, হ্যাঁ, লাইনের শেষে যেন না যায়। দেখো লাইনের শেষে আর যায়নি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এমপ্লয়ি ডিটেলস। আচ্ছা, ইয়ার ফাউন্ডেড খুবই ইম্পর্টেন্ট, একটা ডাটা কবে ফাউন্ড হয়েছে এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। ফাউন্ডেড, এটা হচ্ছে 1997-তে, এটা হচ্ছে 1993-তে। ফাউন্ডেড এর পর এটা হচ্ছে তোমার এরপরে লোকেশন টাইপ সিঙ্গেল মাল্টিপল, এটা খুব বেশি ভ্যারি করে না। রেভিনিউটা ইম্পর্টেন্ট এবং এমপ্লয়ি নাম্বারটা ইম্পর্টেন্ট, এটা আমরা আগে দেখছি। রেভিনিউ এটা হচ্ছে কত, 6 মিলিয়ন। এটা তো অনেক, এমপ্লয়ি অনেক, এমপ্লয়ি 73, এটা এমপ্লয়ি 11। আচ্ছা, এমপ্লয়ি আচ্ছা, এরপরে আচ্ছা এঙ্গেজড ইন এটা অ্যাড করতে পারো, অর্থাৎ কি কি কাজ করতেছে। একটু নিচের দিকে নামলে আমরা আরো কিছু জিনিস পাবো। আমাদের ইয়ারলি গ্রোথটা, ওকে। সো ইয়ারলি গ্রোথের ক্ষেত্রে আমরা লাস্ট 3টে ইয়ারের গ্রোথ নিব, এর বেশি লাগে না। 2021 তো এখনো শেষ হয় নাই, 2018, 19 আর 20। 18, 19, 20-এ এমপ্লয়ি ডাটা ছিল সবসময় 10 জন। এমপ্লয়ি গ্রোথ 2018, 19, 20। আচ্ছা, তো এই প্রথম কোম্পানির ক্ষেত্রে সবগুলোতে এমপ্লয়ি ছিল 10, ওরা 10 জনের বেশি আর বাড়ায় নাই। এইখানে কিছু এমপ্লয়ি চেঞ্জিং আছে। 18-তে ছিল 73, আচ্ছা এটাও চেঞ্জ করেনি। লাস্ট 3 ইয়ার্সে এমপ্লয়ির সংখ্যা ওদের সমানই ছিল। প্রপার্টি এগুলো দরকার নেই। তারপর ক্লায়েন্ট যদি চাই দিতে পারো নাম্বার অফ এমপ্লয়ি, নাম্বার অফ প্রপার্টিজ। আচ্ছা, এখানে হচ্ছে এজ 45.3, 45.3। আচ্ছা, এই ইনফরমেশন গুলো ক্লায়েন্ট চাইতে পারে। এসআইসি
আরেকটা হচ্ছে লাস্টে যে কোডটা আছে আচ্ছা আচ্ছা লার্জার ম্যাপে আমরা সি করতেছিলাম। আচ্ছা আচ্ছা তোমরা কি লং ল্যাট নিতে পারো? অনেক ক্লায়েন্ট এরকম লং ল্যাট চাইতে পারে। সো যে কোনো ম্যাপ আমরা ভিজিট করলে আমরা উপরে দেখবো আমাদের হয় উপরের লিংকে পাবা অথবা তুমি এখানে দেখতে পাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে লংজিটিউড আর এটা হচ্ছে ল্যাটিটিউড। তো এই লং ল্যাটটা তোমরা এখান থেকেও নিতে পারো। 40 আর 73, হ্যাঁ। এটা এভাবে ঠিক কপি করবো, এটাকে লিখে দিবা লং কি কাজে লাগে ভাইয়া? একসাথে। হ্যাঁ, লং লেটটা হচ্ছে ধরো এই যে maps.google.com এ গেলাম, কোনো লিঙ্কিং দেওয়া লাগবে না, google.com জাস্ট যে কেউ যদি লং লেটটাতে পেস্ট করে ডাইরেক্ট লোকেশনে চলে যাবে। এই যে লং লেটটা কপি আকারে থাকে, লং ফার্স্টে থাকে তারপর লেট থাকে। ধরো এই যে লংজিটিউড কমা ল্যাটিটিউড দিয়ে এন্টার দিলাম, ডাইরেক্ট তোমার স্পেস থাকে। হ্যাঁ, কোম্পানির নাম দিয়ে সার্চ করা লাগবে না, ডাইরেক্ট লং লেট দিয়ে সার্চ করলে ওই কোম্পানির লোকেশন নিয়ে নেবে। ভিপিএনটা অফ করে এটা দিলেই হবে। এটার লং লেটটা কি ছিল? এটার লং লেট হচ্ছে, এটা আবার অনেকগুলো অফিস দেখো, এই যে উপরে ওই যে লং লেট দেওয়া থাকে এটা দিলেও হবে। সো লং লেটটার পাশাপাশি এখানে দেখো এটার অনেকগুলো কোয়ার্টার আছে। হ্যাঁ, এই যে এই একটা দেখাচ্ছে এবং না একটা লোকেশনই দেখাচ্ছে। ওকে, তো আমরা মোটামুটি এই কটা কম্পিউটার অ্যানালিসিস করতে পারলাম। তাহলে আমাদের মোটামুটি এছাড়াও এখানে বিজনেস ইনফরমেশনে কত বছর ধরে কাজ করতেছে এবং টোটাল অ্যাক্রস দ্য লোকেশনে প্রায় এতজন। আচ্ছা, এখানে এমপ্লয়ি সংখ্যা, এমপ্লয়ি টোটাল আর এমপ্লয়ি এখানে এখানে মানে এই ব্রাঞ্চে কাজ করতেছে 73 জন, আর টোটাল কিন্তু এতগুলা। তো আমরা কিন্তু ডাটা একটু ভুল করছি, তাহলে আমাদের এমপ্লয়ির নাম্বার হবে এটার জন্য টোটাল এমপ্লয়িজ সবগুলো ব্রাঞ্চ মিলায়। আর এটার জন্য কত ছিল টোটাল এমপ্লয়ি? 10 জনই ছিল, 10 জন পিপলই। ওদের একটাই লোকেশন, একটা লোকেশন সিঙ্গেল লোকেশন এবং 10 জন পিপলই কাজ করতেছে। এই, সো কম্পিউটার অ্যানালিসিস সবাই ক্লিয়ার বুঝতে পারছো?